নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কী হতে পারে। গরম জলের মধ্যে 250 গ্রাম সয়াবিন দিয়ে দিয়েছি। তারপরে একটু সিদ্ধ হতে এটা নামিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নেব। এটা ভালো করে জল ঝরাতে হবে। এরপরে নিয়ে নিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনিয়া। এটা ড্রাই রোস্ট করতে হবে। তাই খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নিতে হবে। এটা অল্প একটু ভেজে এটা আমি তুলে নেব। আমি যখন সয়াবিন রান্না করি বা অন্যান্য কিছু রান্না করি, তখন একটু কষা, কষা যখন করব বেশ ভালো খেতে লাগবে, তখন এভাবে আমি মশলাগুলো ভেজে নিই। দেখে বুঝতে পারছেন খুব বেশি আমি মশলাটা ভাজিনি। এবারে কড়াইতে কিছুটা তেল দিলাম, দিয়ে আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু বেশ লাল, লাল করে ভেজে নিতে হবে। মশলা এভাবে বানিয়ে নিয়ে তরকারি করলে তরকারির স্বাদটা বেশ সুন্দর হয়। আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিলাম। আলুটা ভাজলে বেশ লাল লালও হয়ে যাবে এবং তাড়াতাড়িও ভাজা হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। ওটাও একটু অল্প ভেজে নিতে হবে, না হলে একটু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। সেই জন্য একটু তেলের মধ্যে দিয়ে ভাজা করে নেব। সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। অল্প একটু জল আছে, সেই জন্য কড়াইতে লেগে যাচ্ছে। সয়াবিন ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। খুব বেশি আমি ভাজিনি। এরপরে সেই ভাজা মশলা, অল্প একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে নিয়ে এটা পেস্ট করে নিতে হবে। তারপর কড়াইতে আবারও একটু তেল দিলাম। এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি, আমি এমনিতে খুব কম তেল দিয়ে রান্না করি। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, একটু লাল লাল হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। একটু লাল করে ভেজে নিয়েছি। গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি মশলাটা, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব, না হলে মশলাটা পুড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, 2 চামচ হলুদ দিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। বারবার না নাড়লে তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি। যেহেতু অল্প তেল দিয়েছি তাই পুড়ে যেতে পারে, সেই জন্য আমি বারবার কষিয়ে নিচ্ছি।
অনেকক্ষণ কষানোর পরে এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর দেব অল্প একটু চিনি, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এভাবে কষিয়ে নেবার পরে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এটার বেশিক্ষণ কষানোর দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু আলুও ভাজা আর মশলাটা অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটু ঝোল রাখতে চাই তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এটা ঢেকে দেব। তরকারিটা বেশ ফুটছিল। আলু তো এমনি ভাজা করা আলু সিদ্ধ আছে, তারপরে আর বেশিও ফোটানোর দরকার নেই। এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনের মধ্যেও একটা আলু ছিল, বুঝতেই পারিনি। যাই হোক, এটা আরও একটু ফুটবে, আর 10 মিনিট এটা হলেই তরকারিটা হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন তরকারিটা হয়ে এসেছে প্রায়। এর মধ্যে 2টো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। একদম হয়ে গিয়েছে। গরম মশলা দিয়ে দিয়েছি। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। এভাবে সয়াবিন রান্না করলে সত্যি খুব খেতে ভালো লাগে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।